রাতের অন্ধকারে সাহায্যের জন্য ছুটে এসেছিল অ্যাম্বুলেন্স, আগুন নেভাতে এসেছিল ফায়ার ট্রাক, অথচ সেই গাড়িগুলোই হলো টার্গেট। গাজায় 15 স্বাস্থ্যকর্মীর মরদেহ চাপা দেওয়া হলো বালুর নিচে। প্রশ্ন উঠছে, ভুল ছিল নাকি ছিল ঠান্ডা মাথার পরিকল্পিত হত্যা? 23শে মার্চ রাফা সীমান্তে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয় 15 জন জরুরি সেবাকর্মী। ঘটনাস্থলে ছিল প্যালেস্টাইন রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি এবং গাজার সিভিল ডিফেন্সের অগ্নি নির্বাপক ট্রাক। প্রথমে ইসরায়েল দাবি করে এই বহরটি হেডলাইট ছাড়া অন্ধকারে সন্দেহজনকভাবে চলছিল এবং কোনো সমন্বয় ছাড়াই এলাকা অতিক্রম করছিল। পরে নিহতদের মধ্যে 6 জন হামাস সদস্য ছিল বলেও দাবি করে আইডিএফ। কিন্তু নিউ ইয়র্ক টাইমস ও অন্যান্য মিডিয়ার ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় গাড়িগুলোতে আলো জ্বলছিল। রিফ্লেকটিভ ইউনিফর্মে থাকা প্যারামেডিকরা চিৎকার করে আহতদের জন্য সাহায্য চাইছিল। কোনো অস্ত্র বা আক্রমণের চিহ্ন ছিল না। এক পর্যায়ে রাদোয়ান নামে একজন প্যারামেডিকের মোবাইল ফোনে তার শেষ মুহূর্তের প্রার্থনা রেকর্ড হয়। গুলির পর সৈন্যরা আইডিএফ এখন স্বীকার করেছে গুলির পর সৈন্যরা মরদেহগুলো বালুচাপা দিয়ে দেয়, যাতে তা বন্যপ্রাণীর হাত থেকে রক্ষা পায়। আইডিএফ এখন স্বীকার করেছে যে ঘটনাটি ছিল ভুল এবং জড়িত সৈন্যদের তদন্তের আওতায় আনা হচ্ছে। তবে আন্তর্জাতিক মহল চাইছে স্বাধীন তদন্ত। ঘটনাস্থল শনাক্ত করতে জাতিসংঘ নিরাপত্তাজনিত কারণে বিলম্ব করে। জীবন রক্ষাকারী হাতি যদি হয়ে ওঠে নিশানা টার্গেট, তাহলে নিরাপদ কারা? ভুল বলে যদি চাপা দেওয়া হয় 15টি প্রাণ, তাহলে ইতিহাস কি একে শুধুই দুর্ভাগ্য বলে মনে রাখবে? সত্যটা কি? আপনি কি ভাবছেন? কমেন্টে জানান।